আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শেখ মিজানুর রহমান, ওয়াহাত আল শিফা মেডিকেল কমপ্লেক্স, জেদ্দা, সৌদি আরবিয়া। আমি আজ ওরাল ক্যান্সার সম্পর্কে আলোচনা করব। ওরাল ক্যান্সার যদি মুখে হয় সেটাকে ওরাল ক্যান্সার বলা হয়। আর এটা প্রথমে একটা সাদা প্যাচ, সাদা ঘা দেখা যায় মুখে, সাদা কিংবা লাল। প্রথমে পেনলেস থাকে, তারপরে এটা পেনফুল হয়। এবং 90%, ওভার 90%এরও বেশি, 90% বেশি ওরাল ক্যান্সার স্কোমাস সেল কার্সিনোমা হয়, এপিথেলিয়াল সেলে হয়, এপিথেলিয়াল লেয়ারে হয়। আর কমন এজ হচ্ছে 30 থেকে 50, এটা হচ্ছে কমন এই এজে হয়। আর ওভার 98% অফ পেশেন্ট, মানে 98%-এরও বেশি পেশেন্ট 40 বছর উপরের বয়সে পেশেন্টদের এগুলো হয় বেশি। তো ওরাল ক্যান্সার বাসায় কীভাবে বোঝা যায় যেটা ওরাল ক্যান্সার হয়েছে? বাসায় কীভাবে বুঝবেন? মুখে অনেক ধরনের ঘা হয়, তো আলসার হয়। তো এটা কোনোটা 7 থেকে 10 দিনে ভালো হয়, কোনোটা 14 দিন লাগে, কোনোটা 21 দিন লাগে ভালো হতে। নর্মালি কোনো ট্রিটমেন্ট ছাড়াই ভালো হয়। আবার কোনো ক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল ইউজ করতে হয়, স্টেরয়েড ইউজ করে পেশেন্টরা। তো অনেক ধরনের মেডিসিন, মাউথওয়াশ, পাইরাল ভেক্স, অনেক ধরনের মেডিসিন ব্যবহার করে মুখে ঘার জন্যে। তো এইগুলো ব্যবহার করার পরে যদি 21 দিনের মধ্যে ভালো না হয়, যদি দিনে দিনে এটা খারাপের দিকে যায়, এটা ভালো হচ্ছে না, সেরে যাচ্ছে না, খারাপের দিকে যাচ্ছে, 21 দিন পার হয়ে গেছে এবং খারাপের দিকে যাচ্ছে, আলসারটা ভালো হচ্ছে না, সেটা ওরাল ক্যান্সারের একটা সিমটম। তো সেক্ষেত্রে তখন ডেন্টিস্টের সঙ্গে করতে হবে, কন্ট্যাক্ট করতে হবে এবং বায়োপসি করতে হবে। তো মেন এটা হচ্ছে যে কজগুলো আমি আলোচনা করব, কী কী কারণে হতে পারে ওরাল ক্যান্সার, কী কী কারণে হতে পারে। তো প্রথমে আমি মেন কারণ বলবো যে কোনো মুখের কোনো আলসার, মুখের কোনো ডিজিজ, কোনো টিউমার, মুখ ফুলে গেছে, ঘা হয়েছে, কোনো ধরনের সমস্যা হয়েছে, এটা যেমন দাঁত ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে ওই দাঁতটা ধারালো হয়ে গেছে, ছুরির মতন ধার হয়ে গেছে দাঁতে, ওই দাঁতে জিভ কেটে যাচ্ছে বারবার, এবং বারবার যখন গাল কাটতেছে, জিভ কাটতেছে ধারালো ওই দাঁতটাতে, কিংবা কেউ আর্টিফিশিয়াল ডেঞ্চার ব্যবহার করে, আর্টিফিশিয়াল ডেঞ্চার অর্থাৎ মানে আর্টিফিশিয়াল দাঁত ব্যবহার করেন, সঙ্গে যে ডেঞ্চারটা থাকে, প্লেটটা থাকে, ওই প্লেটটা অনেক সময় ধারালো থাকে, অনেক সময় ভাঙা থাকে বা ধারালো থাকে। ওই ধারালো প্লেট বা দাঁত ভাঙার পরে ধারালো হয়, ওই ধারালো অংশ থেকে বারবার জিভ কিংবা গাল কেটে যাচ্ছে, তখন এটা ট্রিটমেন্ট করতেছে না, বছরের পর বছর এইভাবেই থাকতেছে, তখন এটাও একটা কারণ ওরাল ক্যান্সার হওয়ার। তো এইটা মনে রাখতে হবে যে মুখে কোনো ডিজিজ মানে ঘা কিংবা কোনো সমস্যা হয়েছে বা টিউমার হয়েছে, সোয়েলিং হয়েছে, কিন্তু লং টাইম ট্রিটমেন্ট করতেছে না রোগীরা। তো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে যখন প্রলং টাইম থাকে, লং টাইম, মানে মাসের পর মাস, বছরের পর বছর ট্রিটমেন্ট করতেছে না, এই সেক্ষেত্রে অনেক সময় এটা একটা মেন কারণ ক্যান্সার, ওরাল ক্যান্সারের। তো কমন কজগুলো হচ্ছে যে টোবাকো, অ্যালকোহল, বিটেল নাট। টোবাকো, তামাকটা অনেকেই আছে যে সিগারেট খায়, সিগারেট পান করে, সিগারেট পাইপ আর সিগারেট স্মোকিং করে, এবং হেভিলি, মানে অনেক বেশি চেইন স্মোকার, লং টাইম এটা করে, তাদের ক্ষেত্রে চান্স থাকে ওরাল ক্যান্সারের। আর তামাক চুষে, অর্থাৎ মুখের ভিতরে সাইডে, গালের সাইডে রেখে দেয়, এরকম গোল করে গালের সাইডে রেখে দেয়, নেশা করে আর কি। তো এই ধরনের ক্ষেত্রে কী হয়, এই তামাকটা মুখের মিউকাস মেমব্রেন, মুখের লেয়ারটাকে পুড়ায় ফেলে, বার্ন করে, এরপরে ওইখানে ঘা হয়। এবং লং টাইম এটা যখন ব্যবহার করতে থাকে পেশেন্টরা, যখন ব্যবহার করতে থাকে কোনো মানুষ লং টাইম, এবং সেক্ষেত্রে ওইটা ঘাটা সারতে চায় না, তখন ওটাও একটা মানে ওটাও একটা কারণ ওরাল ক্যান্সার হওয়ার। এরপর অ্যালকোহল, হেভিলি অ্যালকোহল যারা ইনটেক করে লং টাইম বা প্রলং টাইম, অর্থাৎ বছরের অনেক বছর ধরে তাদের তাদেরও একটা চান্স থাকে ওরাল ক্যান্সারের। বিটেল নাট চিউইং বা তো পান
পান সুপারি খায় অনেকেই। তো সেক্ষেত্রে যারা চুন এবং তামাক দিয়ে খায় এবং সারা বছরের পর বছর খাচ্ছে তামাক, তো এই তামাকটা এবং চুনটা এটা মুখে অনেক সময় ঘা তৈরি করে। এই ঘাটা লং টাইম থাকলে এটাও ক্যান্সারের একটা কারণ হয়। সানলাইট লিপ ক্যান্সারের জন্য দায়ী। সানলাইটের ভিতরে আল্ট্রাভায়োলেট কম্পাউন্ড থাকে, যেটা রিস্ক ফ্যাক্টর অফ লিপ ক্যান্সার। লং টাইম যদি কেউ প্রখর রৌদ্রে থাকে, কাজ করে বছরের পর বছর, সেক্ষেত্রে কোনো প্রোটেকশন দেয় না। অর্থাৎ কেউ ছাতা ব্যবহার করে, কেউ মাথার উপরে একটা টুপির মতন ব্যবহার করে যাতে রোদ না লাগে, মানে মুখে বা ঠোঁটে রোদটা ডাইরেক্ট হিট না করে। কেউ আছে যে সানস্ক্রিন ব্যবহার করে। তো এই সমস্ত প্রোটেকশন যারা নেয় না, ডাইরেক্ট এই সানলাইটটা, প্রখর রোদটা বছরের বছর রোদের নিচে কাজ করতেছে এবং লিপে ঠোঁটে লাগতেছে, তো সেক্ষেত্রে অনেক সময় চান্স থাকে লিপ ক্যান্সার হওয়ার। ইনফেকশনের মধ্যে সিফিলিস আছে, সিফিলিটিক লিউকোপ্লাকিয়া আছে। এটা ডেভেলপ করে, এটা হওয়ার পরপরই ক্যান্সার হবে তা না, এটা লং টাইম যখন থাকে, লাস্ট স্টেজের দিকে ক্যান্সারের চান্স থাকে যদি ট্রিটমেন্ট না করা হয়। আর ক্রনিক ক্যান্ডিডিয়াসিস অনেক সময় এটা হচ্ছে একটা ফাঙ্গাল ডিজিজ। তো অনেক সময় হয় কিন্তু আবার ভালো হয়ে যায়, কিন্তু এটা বারবার হতে থাকে, ট্রিটমেন্ট করতেছে না পেশেন্টরা। এবং এই ক্রনিক ক্যান্ডিডিয়াসিসটা লিড টু ফরমেশন অফ ওরাল ক্যান্সার, অর্থাৎ ওরাল ক্যান্সারটাকে এটা ডেভেলপ করার চান্স থাকে। ভাইরাস, ওরাল প্যাপিলোমা ভাইরাস, ডিএনএ, এটা ফাউন্ড ইন ওরাল ক্যান্সারের ভিতরে এটা দেখা যায়। আর মিউকোজাল ডিজঅর্ডারের ক্ষেত্রে অনেক সময় হয়, যেমন ডিসপেপটিক লেশন, লাইকেন প্ল্যানাস, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস, এগুলো যে জেনেটিক ডিজঅর্ডারও হতে পারে। যেমন ফ্যামিলি হিস্ট্রি আছে, ক্যান্সার হয়েছে, ফ্যামিলি হিস্ট্রিতে আছে যে ক্যান্সার ফ্যামিলিতে হয়েছে একজনের, তার বংশের ওই যে ফ্যামিলি হিস্ট্রি অনুযায়ী তাদেরও হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে সাবধান থাকতে হবে। আর সিমটম হচ্ছে যে, মেন কথা হচ্ছে যে এই সমস্ত মুখের কোনো ডিজিজ, কোনো আলসার, কোনো টিউমার লং টাইম থাকলে যদি ট্রিটমেন্ট না করা হয়, সেটা ক্যান্সারের একটা চান্স থাকে। সিমটম হচ্ছে যে আমরা কীভাবে বুঝবো ঘরে যে ক্যান্সার বাসায়, যে এটা ক্যান্সার, মুখের ক্যান্সার হচ্ছে বা এরকম কিছু। আসলে যখন আমরা দুইটা আঙ্গুল, ওই যে আলসার, মুখের আলসারটা এরকম দুইটা আঙুল দিয়ে যখন পালপেট করলে যদি এটা হার্ড মনে হয়, অন্যান্য টিস্যু যেমন সফট, এরকম সফট না, একটু হার্ড মনে হয়, তখন এটা ডেন্টিস্টের কাছে যাওয়া দরকার এবং ওটা স্যাম্পল নিয়ে বায়োপসি করা দরকার, কারণ এটা চান্স থাকে ওরাল ক্যান্সারের। হার্ড হলেই যে ক্যান্সার হবে এরকম না, কিন্তু সাবধান হওয়া ভালো। সিমটম হচ্ছে যে আলসার অর সোর, মানে আলসার সাদা কিংবা লাল আলসার হয় মুখে এবং এটা লং টাইম থাকে, 21 দিনের বেশি থাকে এবং এটা ভালো হয় না, খারাপের দিকে যায়, তখন এটা একটা চান্স থাকে যে এটা একটা সিমটম ওরাল ক্যান্সারের। আর সোয়েলিং হচ্ছে কিন্তু এটা সারতেছে না, লং টাইম থাকতেছে, এটাও একটা ওরাল ক্যান্সারের চান্স থাকে। এটাতেও সাদা কিংবা লাল যে ঘাটা জিভে হয় বা ঠোঁটে হয় বা গামে হয়, মুখের মাড়িতে হয়, যেখানেই হোক লং টাইম আসে কিন্তু এটা সারতেছে না, সেক্ষেত্রেও এটা একটা চান্স থাকে ওরাল ক্যান্সারের। এই জন্য এটা ডেন্টিস্টের কাছে যোগাযোগ করা জরুরি, বা ওরাল সার্জনের কাছে যোগাযোগ করে এটা বায়োপসি করলে এটা মেন্টালি স্যাটিসফ্যাকশন হওয়া যায় যে না, এটা আসলে এই ক্যান্সার বা ক্যান্সার না, এটা বোঝা যায়। আর বায়োপসিটা এমন কোনো ভয়ের কোনো কারণ নেই। বায়োপসিটা হচ্ছে যে মুখে যে ঘা বা টিউমার হয়, ওইখান থেকে ডাক্তাররা, ডেন্টিস্ট বা ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ওখান থেকে একটু টিস্যু নিয়ে, ওই অ্যাফেক্টেড এরিয়াতে ওই ঘাটার থেকে একটু টিস্যু নিয়ে, সামান্য একটু টিস্যু ওখান থেকে নিয়ে, স্যাম্পল নিয়ে ওনারা প্যাথোলজিস্টের কাছে পাঠায় দেন। ওইটা হচ্ছে যে প্যাথোলজিস্ট ওইটাকে ডিটারমাইন করেন এটা এর ভিতরে ক্যান্সার সেল আছে কি নেই, এটাই হচ্ছে বায়োপসি। এটা বায়োপসি অনেকেই ভয় পান, বায়োপসি ভয় পাওয়ার কোনো কারণ নেই।
আগে এটা অনেক লেটের মানে রেজাল্ট আসতো, এখন খুব দ্রুত রেজাল্ট আসে। সুতরাং এটা নিয়ে কোনো ভয় নেই, বায়োপসি করলে খুব দ্রুত এটা বোঝা যাবে যে ক্যান্সার সেলের ভিতরে আছে কি নেই। ট্রিটমেন্ট হচ্ছে যে ম্যাক্সিলোফেসিয়াল সার্জনরা এগুলো ট্রিটমেন্ট করেন, এটা সার্জারি করে এটা রিমুভ করেন, ওই টিউমার কিংবা ওই ঘাটা রিমুভ করে ফেলেন। সেক্ষেত্রে স্টেজ 1 এবং স্টেজ 2 টুর ক্ষেত্রে 80 বা 90% ক্ষেত্রে সাকসেস হয়ে যায়, ভালো হয়ে যায়। এবং স্টেজ 3 এবং 4 এটা লেট স্টেজ, এক্ষেত্রেও সম্ভাবনা কম থাকলেও 70% ক্ষেত্রে সাকসেস রেট আছে। তার মানে ট্রিটমেন্ট করা খুবই জরুরি, এবং আর্লি ট্রিটমেন্ট করলে খুব দ্রুত ভালো হয়ে যায়। আর এরপরে অন্য ট্রিটমেন্ট আছে, যে রেডিয়েশন থেরাপি আছে, কেমোথেরাপি আছে। তো আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত খারাপ রোগ থেকে রক্ষা করুন আমাদের সবাইকে, আমিন। নেক্সটে অন্য বিষয়ে আলোচনা করব। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।